হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন একদম অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড এদিকে আও করে একটা আওয়াজও দিয়ে দিলেন। যখনই আমি ভিডিওর জন্য কথা বলবো, কোনো না কোনো সাউন্ড আমার ঘরে থাকবেই, বলে লাভ নেই। যাই হোক, এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে কলার চোখলা। আমি দুপুরবেলা ঠাকুরকে কলা দিয়েছিলাম, তো কলার চোখলাগুলো এই বালতির মধ্যে ফেলেছিলাম, রেখেছিলাম আর কি মেনলি। তো কুচলিয়ে আমি সার তৈরি করি, সবসময় দিই এটা গাছের গুঁড়িতে। তো কলার চোখলা আর ফুল আছে, এখানে দূর্বাও আছে। তো দূর্বা এগুলো নিয়ে চটকাই, এরকম করে চটকাতে থাকি, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরকম করে চটকাই, আগে অলরেডি চটকিয়ে নিয়েছি, তো ভাবলাম যে চটকানো তো হয়ে গেল, তারপরেই দেখাই। তো এরকম চটকিয়ে নিই। এবার কিভাবে কালকে দেখাবো। আজকে রাত্রে আমি ভিডিওটা করছি, আর কালকে আবার ভিডিও করব গাছের গুঁড়িতে কতটুকু করে দিই, কি মিশিয়ে দিই এই জলের সাথে, ওটা আপনাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এটা কি জিনিস? এটা হলো কলা আছে না, কলার যে থোরগুলো থাকে, কলার থোর খাই আমরা, কলার চোকলা মোকলা থাকে, এই চোকলা টোকটাগুলো শুকিয়ে একটা গুঁড়া করা হয়। তো মিক্সিতে আমি গুঁড়া করেছি, শুকিয়ে এই দেখো করেছে এটা। এগুলো শুকিয়ে যাওয়ার পরে এরকম হয়ে যায় কলার থোর। তো এটা দেখো এই যে শক্ত হয়ে আছে কলার এগুলোকে কি করব, আমি এখন এই জলটার মধ্যে দিয়ে দেবো। এই জলটা কিন্তু আমি 2 দিন রেখেছি, আমি তোমাদেরকে পরশুদিন দেখিয়েছি এটা ভিডিও করে। একদিন রেখে আজকে হলো স্যাটারডে, তো এটা আমি বৃহস্পতিবারে এটাকে ভিজিয়েছি, আর শনিবারে এটা করছি। এবার এখানে আমি মিক্সড করে দিচ্ছি, ঠিক আছে? একদিন রেখে দেবে তোমরা। তারপরে এখানে আমি মিক্সড করছি এই জলের সাথে। এই জলটা যখন একটু পচা পচা গন্ধ বেরোয় না, তখন গাছের জন্য কিন্তু এটা খুব ভালো। আর এই এই যে কলাইটা, এটা অল্প অল্প দিতে হয়, বেশি লাগে না। তো গাছের জন্য আমি এটাকে একটা মেডিসিনের মতন বানাচ্ছি, জলের সাথে মিক্সড করা। ওটাতে তাড়াতাড়ি গাছে লাগবে, আর তাড়াতাড়ি জিনিসটা সুন্দর হবে। ওটাতে কি হয়, গাছে দিলে কি হয়, গাছে ফুল ভালো আসে, আর গাছটাও ভালোভাবে বাঁচতে পারে। গাছের জন্য এটা একটা প্রোটিন বলতে হবে। দেখো এখানে আমার মানি প্ল্যান্ট আছে, তো আমি অল্প অল্প যে মগে করে অল্প অল্প এই গাছগুলোতে অল্প অল্প দেব। এখানে তুলসী গাছ আছে, এখানে তুলসীতে দিলাম, এটা একটা মানি প্ল্যান্ট। এখানে কারি পাতার গাছ আছে, এখানে অল্প দিলাম। এই করে আমি সব গাছে অল্প অল্প দিয়ে দিচ্ছি। এটা বকুল ফুল গাছ, এটা আরেক রকমের ফুল গাছ আমার। এই যে দেখাচ্ছি যে এই ফুলগুলো ফুটেছে, দেখো ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে। তো এটা আমার ধানের ছড়া, ধানের গাছ, এখানেও দিলাম। সব গাছেই অল্প অল্প দিয়ে দিচ্ছি। এখানে বেগুনের গাছ আছে টাবের মধ্যে, এটাতে দিচ্ছি। এখানে একটা ছোট্ট এই যে লঙ্কা গাছ, এটা এখান থেকে সরানো যায় না, সরাতে গেলে মরে যায়। তো এই দেখো লঙ্কা ধরে আছে, এই যে পাকাচ্ছি আমি যেন অন্য টাবে নিতে পারি। এখানে এই গাছটাও দিচ্ছি, তা পাথরকুচির পাতা। এখানে পাথরকুচির পাতার মধ্যে দিচ্ছি, এখানে অল্প দিচ্ছি। এখানে পুঁই গাছ টাছ আছে, যে এখানে কচু গাছ আছে, পুঁইয়ের চারা আছে। তো সবগুলো অল্প অল্প দিয়ে দিচ্ছি, অল্প অল্প সব কিছু দিয়ে দিচ্ছি, সব গাছে অল্প অল্প করে। তো দিয়ে দিলাম। আমার বাড়িতেও অনেক গাছ আছে, কিন্তু তাও টাবের মধ্যে ভালো লাগে। এটা আমার টাবের মধ্যে রেখেছি, দেখো উঁচু জায়গায়, যেন ফুল ফুটলে সবাই দেখতে পারে। এটা করবি ফুলের গাছ। তো এটা গোলাপ ফুলের, তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন আগে যে গোলাপ ফুল এনেছিলাম। এখানে বেশ হলুদ গাছ ফুল ফুটেছিল, তো সেই সময় আর ভিডিও হয়নি। এটা কিভাবে বসিয়েছি একটার পিছনে একটা,
প্রথম আমি এটা দিয়েছি, এটা দেওয়ার পরে এটার থেকে আর খুলতে পারছিলাম না, কোনো উপায়, গাছ মরে যাবে, তার জন্য এটা বসিয়ে দিয়েছি। এটা বসানোর পরে এটাকেও মাটি ধরে ফেলেছে, মানে কিভাবে জানি শিকড়। এবার এটার থেকেও খুলতে পারছি না। তারপরে আমি কি করলাম, এটা দিয়ে দিয়েছি এই বালতির মধ্যে, সার বসিয়ে সার দিয়েছি। দেখো এদিক দিয়ে দেখা যাচ্ছে হয়তো, তো আমি দেখাতে পারছি না ঠিক মতো নিজে। তো কী করেছি আমি, বালতির মধ্যে এই যে দেখো সার এখানে আছে, দিয়ে আমি এটাও বসিয়ে দিয়েছি। এবার জলটাকে আটকানোর জন্য, যেহেতু ছাদের উপরে আছে, এই হাঁড়িটাকে দিয়ে দিয়েছি। হাঁড়িতে একটু জল রেখে দিয়েছি যেন গাছটা জল পায়। তো এটাও দিয়ে দিচ্ছি আমি এখানে, এই গাছের মধ্যে, যেন সব ভালোভাবে খাওয়াটা পায়। এই গাছের জন্য ভালো। দেখো এই গাছটায় কীভাবে ফুল ফুটেছে, দেখেছ? এই দেখো ফুল ফুটেছে এখানে, বেশ একটা ছোট্ট টপের মধ্যেই দেখো কতগুলো ফুল ফুটেছে। এই দেখো অনেকগুলো, এখানে কলিও আছে।